আনন্দবাজার পত্রিকার একটা ফ্রন্ট পেজে খবর বেরিয়েছিল, মমতা ব্যানার্জি বলছে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। কেন, বিজেপি যদি বিরোধী দল থাকে তাহলে মুসলমানকে যতই মারো, যতই জুলুম করো, যতই অত্যাচার করো, মুসলমান যেই আমার কোল থেকে নামবে আমি হুম্বুরির মা দেখাবো। ওই গুজরাটিদের ঘরের রাস্তা তো আপনি দেখিয়েছেন, ওরাই বাংলার রাস্তা চিনত কি করে? আপনি তো দেখিয়েছেন 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে দল তৈরি করলেন, অটল বিহারী বাজপেয়ী অর্থ দিলেন, আস্তে আস্তে রেলমন্ত্রী হলেন, কয়লা মন্ত্রী হলেন, যোগ সাজ করে আস্তে আস্তে বাংলায় আপনি ওই বিজেপিকে আস্তে আস্তে এনেছেন। রাজ্য সরকার কি বলেছিল? আমি বেঁচে থাকতে এসআইআর হতে, জোরে বলুন হতে, এসআইআর শুরু হয়েছে না হয়নি? রাজ্য সরকার আজকে বলো সে বেঁচে আছে না মরে গেছে? আজকে এসআইআর হলো কেন? এই কৈফিয়ত নেওয়া দরকার আছে না নয়? বাংলায় আরএসএস এর স্কুল খোলা হচ্ছে, সেখানে প্রকাশ্য অস্ত্রের ট্রেনিং দেওয়া হচ্ছে। আর এই পাশে পূর্ব মেদিনীপুরে আর এক কমনাল ভূত বেরিয়েছে, কিছুদিন আগে ইফতার করত মুসলমানের সাথে, এখন কমনাল হয়ে গেছে। ও দিন রাত ধরে মুসলমানকে গাল দিচ্ছে, জিহাদি বলছে, রোহিঙ্গা বলছে, আর ওকে পাহারা দিচ্ছে কে? রাজ্য সরকারের পুলিশ। তার মানে তুই যা মুসলমানদের গাল দে, ভয় দেখা, আর আমি বলবো আমার থেকে সরে গেলে ভোট ভাগ হলে বিজেপি চলে আসবে। অতএব মুসলমান আমার কোলে ফিরিতে থাকবে, আর আমি থাকবো। দাদা যা কাজ করছে আরএসএস এর ইশারায়, আমি সেই কাজটাই তো করে দেবো। শোনেন, পশ্চিম বাংলাতে বিজেপির লক্ষ্য নাই। যদি পশ্চিম বাংলায় বিজেপির লক্ষ্য থাকতো, একটা কথা শুধু মাথায় ঢোকেন, পশ্চিম বাংলায় বাঙালি থাকে না অবাঙালি? জোরে বলুন। তাহলে বিজেপি কখনো বাঙালিদের ঘরে গাল দিত? বাঙালিদের ঘরে উড়িষ্যায় মারতো? বাঙালিদের উপর জুলুম করত? তার মানে কি বিজেপি টিএমসি কে ক্ষমতায় আনার জন্য এই অফার গুলো করে দিচ্ছে? কথা বুঝে আসছে? কেন, অন্য কেউ যদি এসে যায় তাহলে কিন্তু আরএসএস এর ঘটি এই বাংলায় ছিল না, থাকবে না। বিগত দিন তো বামও ছিল, কংগ্রেস ছিল, তারা অনেক ভুল করেছে, অস্বীকার করবো না আমি, কারণ একজন আমাকে সত্য কথা বলতে হবে। কিন্তু এটা স্বীকার করতে হবে, বাম কংগ্রেসের আমলে এই বাংলায় কিন্তু বিজেপিকে দেখা যায় না, ঠিক না? ঠিক। ওই গুজরাটিদের ঘরের রাস্তা তো আপনি দেখিয়েছেন, ওরাই বাংলার রাস্তা চিনত কি করে? আপনি তো দেখিয়েছেন 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে দল তৈরি করলেন, অটল বিহারী বাজপেয়ী অর্থ দিলেন, আস্তে আস্তে রেলমন্ত্রী হলেন,